ফাইনালি এই সপ্তাহে ক্লাসে যারা কথা বলবে তাদের নাম লেখার দায়িত্ব আমি পেয়েছি। আর এই ধরনের কিছু ক্লাস লিডারের কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। হ্যালো বাই বাই, দিস ইজ ফেরি ফিলিংস। আজকের এই ভিডিওতে আমাদের অতীতের স্কুল জীবনের ঘটে যাওয়া কিছু চিত্র তুলে ধরা হয়। ফাইনালি এই সপ্তাহে ক্লাসে যারা কথা বলবে তাদের নাম লেখার দায়িত্ব আমি পেয়েছি। আগের বার আয়েশা আমার নাম লেখে ম্যামের কাছে আমাকে মাইর হয়েছে, এইবার ওদের খবর আছে। এই তো নখ দেখি ও নখ দেখবি, এনে দেখ। এত বড় বড় নোখ তো, দাঁড়া আমি তোর নাম লিখতেছি। তোর এই নোখ বড় রাখার কারণে ম্যামের কাছে যদি আমি তোকে বকা না খাইছি, দাঁড়া। কিরে তুই একটা ঝুটি করে আসছিস কেন? ম্যাম না বলছে যাদের চুল বড় তারা 2টা করে বেনি করে আসতে? এক্ষুনি খুলে পুরো নতুন করে চুল বাদ। আসলে স্কুল আসতে একটু দেরি হয়ে গেছে অনেক, তাই আমি একটা বেনি করি তাড়াতাড়ি চলে আসছি। আর ফিতে বাঁধিসনি কেন চুলে? ফিতে তো আমি বেঁধেই আসছিলাম, বিশ্বাস কর। রাস্তায় দিয়ে আসার সময় ফিতে ভুলে গেছে, চুল থেকে পড়ে গেছে, তাই আমি এভাবেই চলে আসছি। আচ্ছা মিথ্যা কথা বলার জায়গা পাও না না? হ্যাঁ দাঁড়াও, ম্যাম আসতে বিচার দিতেছি, দাঁড়াও। দূর সাচুনি যা, কথা বলছে না, দাঁড়া নাম লিখতেছি। আবার কথা বলতে ওর নামের পাশে 10টা করে স্টার দেবো, ম্যামে এসে দেবে যে পিটানিটা একেবারে। দাঁড়া তোদের নাম লেখা আজকে। ক্লাসের ভালো স্টুডেন্টরা যখন কমন পড়ে, যাক বাবা প্রশ্ন এসে পড়েছে, দেখে নি তো। সব তো কমন পড়ছে, তাড়াতাড়ি এখন শুধু ডিপডাপ করে লেখার পালা। কাউকে দেখাবো না, নিজে পড়ছি নিজে লেখার জন্য, ওকে দেখানোর জন্য না। এখন শুধু লেখি, এবছর আমিই ফার্স্ট হবো, কাউকে ফার্স্ট হতে দিব না। দেখে দেখে লেখে নি বাবা। ম্যাম দেখেন মায়া আমাকে ডিস্টার্ব করছে, লিখতে দিচ্ছে না। খুব শখ না, সারা বছর পড়বে না আর আমারটা দেখে এসে পরীক্ষার হলে লিখবে। আসছে, আমি তো কাউকে দেখাবোই না। একের গ তো ভুলে গেছি। ওই একের গ কি হবে রে? যা বাবা, একের গ এর অ্যান্সারও জেনে গেলাম, এখন শুধু লিখে ফেলবো। এই বছর আমি ফার্স্ট হব। নকল করছে ম্যাম, এখানে নকল করছে। নকল করে পাশ করবে? এবছর তো আমি ফার্স্ট হব, কাউকে ফার্স্ট হতে দিব না। নকল করে পারবে না, আমার থেকে বেশি নকল বাছে না। যখন গণিত পরীক্ষা হয় তখন ফার্স্ট বেঞ্চে বসে অঙ্ক পরীক্ষা দেওয়ার থেকে মৃত্যুবরণ করা ভালো। কিচ্ছু পারছি না, কার একটু শর্ট কিছু জিজ্ঞাসা করি। এ ভাই একটু বল না রে। শাকচুন্নির দল, যাক বল লাগবো না তোর, দেখ দূর। এ ভাই পাঁচের কটা বল না, পাঁচের কটা। বাসে পড়ে আসতে পারিস না, একেবারে দিমুনি ঘাটটা মটকা, তখন বুঝবি। দেখ কিছুই তো পারতেছি না, কিছুই কমন পড়ে নাই, এখন কি যে করি। এক কাজ করি, স্যার ম্যাডাম 1 নম্বর তো অন্তত দিব, প্রশ্নগুলো উঠে দিয়া যায়, তিনি নিব। এ ভাই কটা বাজে রে? এই কি হচ্ছেটা কি এখানে? স্যার প্রশ্ন জিজ্ঞাসা করি নাই, কটা বাজে জিজ্ঞাসা করছি। আমাকে জিজ্ঞেস করলেই পারো, 12টা বাজে। 12টা বেজে গেছে? আমার পরীক্ষার 12টা বেজে গেছে, আজকে মা আমার লাথি মেরে ঘর থেকে বের করে দিব। কিছু তো পারতেছি না, দেখি তোর খাতার মধ্যে কিছু দেখা লিখতে পারিনি। দুই লোকে টিকটিকি ডিমের মতো হাতের লেখা, কিছুই তো বুঝতেছি না কি লেখছে নি। আচ্ছা কিছুই তো লিখতে পারতেছি না, এক কাজ করি, টয়লেটে যে একটু দেখে আসি লুকায় প্রশ্নের উত্তরগুলো। স্যার একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যে নকল করে দেখে আসবে না, ওয়াশরুমে যাওয়া যাবে না, বসো। স্যার আপনি কি বাসা থেকে প্ল্যান করে আসছেন নাকি আমাদের পাস করতে দিবেন না? এটাই আমাদের স্কুল জীবন, এটাই আমাদের অতীতের স্মৃতি, আর এটা বর্তমানে খুব কমই দেখা যায়।